আমরা যখন মাসে ১,০০০ বা $২,০০০ ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে পরিমাণ পরিশ্রম করতেছি, সেখানে তার চেয়েও অনেক অনেক কম পরিশ্রম করে অন্যান্য দেশের পোলাপাইন মাসে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ ইভেন লাখ ডলারের উপরে ইনকাম করতেছে। হ্যালো, কেমন আছেন সবাই? ইউটিউব অটোমেশন নিয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে খুবই সামান্য কিছু কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম যে ইউটিউব অটোমেশন নিয়ে আমি আপনাদের সাথে কিছু ম্যাজিক শেয়ার করব, যেই ম্যাজিকগুলা আপনাদেরকে এখন পর্যন্ত কেউ দেখায় নাই, কেউ ভবিষ্যতে দেখাবে না। ইভেন ইউটিউব অটোমেশন নিয়েও আপনি তেমন কিছু এখন পর্যন্ত দেখেন নাই। এটা আমি শিওর হয়ে কেন বলতেছি, মূলত ইউটিউব অটোমেশন জিনিসটা ভাইরাল হয়েছে উন্নত কান্ট্রিতে, ইউএসএ, কানাডা, জার্মানি, মেক্সিকো, এসব কান্ট্রিতে ইউটিউব অটোমেশনটা ভাইরাল। আমাদের বাংলাদেশে ভাইরাল হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং। আমাদের দেশে এগুলোই ভাইরাল। ঠিক আছে, এগুলো আরও কিছু দারুণ ইনফরমেশন এই ভিডিওতে দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব অটোমেশন জিনিসটা কি, এটা থেকে কী পরিমাণ টাকা ইনকাম করা পসিবল, আমাদের ট্রেডিশনাল ফ্রিল্যান্সিং আর ইউটিউব অটোমেশনের মধ্যে তফাৎ কতটুকু, আর ইউটিউব অটোমেশন বর্তমানে কেন ট্রেন্ডে আছে, এবং কিছু আনুমানিক কারণ যেই কারণে আপনি এখনও কন্টেন্ট ক্রিয়েশন আসলে শুরুই করেননি। তো প্রথমে আমরা কথা বলি যে ইউটিউব অটোমেশন জিনিসটা কি। মূলত প্রথমে আপনাকে বুঝতে হবে অটোমেশন জিনিসটা কি। অটোমেশন জিনিসটা হচ্ছে আপনার কোনো একটা কিছু প্রয়োজন, সেটা অটোমেটিক্যালি রেডি হয়ে আপনার কাছে আসবে, দেন আপনি সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে অটোমেশন। তো সেক্ষেত্রে ইউটিউব অটোমেশন জিনিসটা কি, যেমন আমার এই চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন, আমি নিজে কথা বলতেছি, আমি ভয়েস দিচ্ছি, ভিডিও পুরো এডিটিং আমি করতেছি, ভিডিওর যে ফুটেজ আপনারা স্ক্রিনে যা দেখতে পারতেছেন এই সব কিছু আমার তৈরি করা, স্ক্রিন রেকর্ডিং, এডিটিং সব কিছু আমি করতেছি। সো সেক্ষেত্রে এটা অটোমেশন না। অন্যদিকে ইউটিউব অটোমেশন মানে হচ্ছে যে চ্যানেল আপনার, আপনি শুধু আইডিয়া করবেন যে কন্টেন্টটা কী নিয়ে হবে। ধরে নেন আপনি কক্সবাজারের ট্রাভেলিং একটা কন্টেন্ট বানাবেন, যে কক্সবাজারে কীভাবে ট্রাভেল করতে হয় এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবেন ইউটিউবের জন্য। তো এটাকে অটোমেশন কীভাবে করা যায়? এটাকে অটোমেশন করার সিস্টেম হচ্ছে আপনি কক্সবাজার থেকে কাউকে হায়ার করবেন যার কাছে ক্যামেরা আছে এবং সে ভিডিও করতে জানে। তো আপনি তাকে বলবেন যে তুমি কক্সবাজারের কিছু স্পেশাল জায়গায় যাও, আমার জন্য ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাই দাও। তাহলে আপনার ভিডিও ফুটেজ কালেক্ট হয়ে গেছে। এরপরে আপনি কি করতে পারেন, আপনি একজন ভয়েস ওভার আর্টিস্টকে হায়ার করতে পারেন যে হচ্ছে এই ভিডিওতে কণ্ঠ দিবে। তাহলে আপনার দুইটা জিনিস হয়ে গেছে, ফুটেজ এবং হচ্ছে কণ্ঠ। আর লাস্ট পর্যায়ে আপনার দরকার হবে একজন ভিডিও এডিটর, যে হচ্ছে এই ফুটেজ এবং কণ্ঠকে মিক্স করে খুব সুন্দর একটা ভিডিও রেডি করে দিবে। তাহলে এটা হয়ে গেল অটোমেশন। আপনি শুধু কন্টেন্ট আইডিয়াটা জেনারেট করছেন, বাকিরা হচ্ছে ভিডিও রেডি করে দিছে, আপনি চ্যানেলে আপলোড করে দিবেন। এখন এইভাবে শুনতে গেলে আপনার কাছে মনে হবে যে ওকে, তাহলে তো এটা হচ্ছে খরচের বিষয় আছে, আমি ভয়েস ওভার আর্টিস্ট হায়ার করতে হবে, আমি ভিডিও ফুটেজ কিনতে হবে এবং হচ্ছে ভিডিও এডিটর হায়ার করতে হবে, যেটা অনেক অনেক বড় খরচের হিসাব। সো এটা তো করা পসিবল না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু স্পেশাল কথা এখনই বলে দিচ্ছি। আমি নিজেও এখন ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতেছি। মূলত যারা নতুন করে ইউটিউব অটোমেশন শুরু করে তারা শুরুতে অটোমেশনে যায় না। আমার চ্যানেলটাকে এখনও পুরোপুরি অটোমেশন বলা যাবে না, যেই চ্যানেলে আমি কাজ করতেছি। কারণ হচ্ছে আমি ভয়েস ওভার নিজে কালেক্ট করতেছি, এআই ভয়েস। আমি কোনো ভয়েস ওভার আর্টিস্ট হায়ার করি নাই। একটু পরে আপনাদেরকে কিছু স্পেশাল ইনফরমেশন দেখাবো। তো আমি ইউজ করতেছি এআই ভয়েস, যেটা হচ্ছে স্পেশালি 11 ল্যাবস, যেটার ভয়েস অনেক প্রফেশনাল। ফুটেজের জন্য হচ্ছে আমি ইনভার্টো এলিমেন্টস, তারপর হচ্ছে ফ্রি ফিক এবং হচ্ছে আইস্টক, স্টোরি ব্লগস, এই ধরনের সাইটগুলো থেকে ফুটেজ নিচ্ছি। আর ভিডিও এডিটিংটা আমি নিজে করতেছি। তাহলে অটোমেশনে আমি কখন যাব? অটোমেশনে মূলত আমি তখনই যাব যখন আমার চ্যানেল মনিটাইজ হবে, ইনকাম আসা শুরু হবে, তখন ওই ইনকামের একটা অংশ দিয়ে আমি আমার ভিডিও ক্রিয়েট করার পিছনে টাকা খরচ করব। এখন এরপরও একটা মনে প্রশ্ন থাকবে যে ইউটিউব চ্যানেল থেকে আসলে কি এমন পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব যে তুমি সব কিছু হায়ার করবা, ভয়েস ওভার, ভিডিও এডিটর, ফুটেজ সব কিছু হায়ার করবা, এটা তো অনেক খরচের হিসাব, সেটা কি সম্ভব কিনা? তো সেই জন্য আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় প্রশ্নে, যে ইউটিউব অটোমেশন থেকে আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। এটার জন্য আমরা প্রথম যে ইনফরমেশনটা দেখবো স্পেশাল, সেটা হচ্ছে আমি চলে যাবো আমার ফাইবারে আসার পরে আমি এখানে আছি মাই কন্ট্যাক্ট লিস্টে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে মাই বায়ার আর একটা হচ্ছে মাই সেলার। মাই বায়ার হচ্ছে আমি যাদের জন্য কাজ করছি, আর মাই সেলার যারা আমার জন্য কাজ করছে, মানে আমি যাদেরকে অর্ডার দিছি। তো এখানে আপনারা প্রথম যে দুজনকে দেখতে পারতেছেন, ক্যাটাবেলা এবং হচ্ছে ডোমিনিয়ন ফায়ার, এরা দুজন হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট, এদেরকে হায়ার করছি। একজনকে লাস্ট হায়ার করছে হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসের 19 তারিখে, আর ক্যাটাবেলার সাথে লাস্ট কাজ করা হয়েছে 2019 সালের মার্চের 15 তারিখে। ক্যাটাবেলার সাথে মূলত এর পরেও আরও অনেক কাজ করা হয়েছে, এর কাছ থেকে ভয়েস আরও কিনে হয়েছে, সম্ভবত 2 থেকে 3 বছর এর সাথে এরপরও কাজ করা হয়েছে। আর রিসেন্টলি ডোমিনিয়ন ফায়ারের সাথে কাজ করা হয়েছে, আর এখন অন্য কারোর সাথে কাজ করা হচ্ছে। এখন এই ভয়েস ওভারদেরকে আমি কেন অর্ডার দিলাম বা এদেরকে আমি কেন হায়ার করছি, তার আগে আমি আপনাদেরকে শর্টকাটে এদের প্রোফাইলটা ওপেন করে দেখাই, তাহলে আপনারা আরও একটু ক্লিয়ার হবেন। এই যে ক্যাটাবেলা, ভয়েস ওভার অ্যাক্ট্রেস, ডোমিনিয়ন ফায়ার, এও ভয়েস ওভার আর্টিস্ট এবং হচ্ছে টপ রেটেড সেলার। তো এদের দুজনকে আমি হায়ার আসলে কেন করছি এবং এত পুরান টাইমে কেন হায়ার করছি? তখন মূলত আমার ইউটিউব অটোমেশন ছিল না, বা আমার তখন আইডিয়া ছিল যে আমি ইউটিউব অটোমেশন শুরু করব, কিন্তু সেক্ষেত্রে অনেক খরচের হিসাব আছে, যার কারণে আমি শুরু করি নাই। এদেরকে মূলত হায়ার করছি আমার এলাকারই এক ছোটো ভাইয়ের জন্য, যে হচ্ছে ইউটিউব অটোমেশন ক্যাটাগরিতে কাজ করতেছে দীর্ঘ 6 বছরের উপরে,
এবং তার টোটাল আর্নিং $1,00,000 প্লাস হয়ে গেছে। বর্তমানে তার যে ইনকামের সিস্টেমটা, বর্তমানে সে হচ্ছে মাসে 4টা কিংবা 5টা ভিডিও আপলোড করে, এর মধ্যে ধরে নিতে পারেন 4টা ভিডিওতে স্পন্সর থাকে এবং এই স্পন্সরগুলো সব হচ্ছে ভালো ভালো কান্ট্রির এবং বাজেটও অনেক বড় থাকে। সো সে যখন তার চ্যানেলে ইনকাম দেখছে তখন সে যায় খরচের মধ্যে গেছে যে হ্যাঁ আমি তাহলে আমার চ্যানেলটাকে প্রফেশনাল করব, আমি স্পেশাল প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট হায়ার করব। এখন আমাদের জন্য সুযোগ আছে যে এআই ভয়েস পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে প্রফেশনাল এবং ইউটিউবও অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এআই ভয়েস ইউজ করতে পারতেছি। তো এটা তো মূলত আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম যে আমার এলাকার অলরেডি একজনের সাকসেসফুল, মোর দ্যান সাকসেসফুল, এবং তার ভয়েস ওভার শুরুতে আমার মাধ্যমে কিনে হয়েছে, অর্থাৎ আমার প্রোফাইল থেকে তাকে ভয়েস ওভার কিনে দিছি, এখন বর্তমানে সে ডাইরেক্টলি ইউজ করতেছে। ইভেন এই ক্যাটাবেলার সাথে ফাইবারের আউটসাইডে কাজ করা হয়েছে, এখানে শুধু 11টা অর্ডারে কাজ করা হয়েছে, এরপর থেকে তার সাথে ডাইরেক্টলি কাজ করা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাই কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনে যেগুলো হচ্ছে ইউটিউব থেকেই কালেক্ট করা। আপনি হয়তোবা এগুলো নাও দেখতে পারতেন, তো আমি আপনাকে দেখাচ্ছি। এখানে প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা ভিডিওর স্ক্রিনশট, এটা হচ্ছে রেডিও ফুর্তি চ্যানেলে 3 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে এবং এই ভিডিওতে মূলত রাফসান দা ছোট ভাই চ্যানেলের রাফসানকে নিয়ে আসা হয়েছে ইন্টারভিউর জন্য। আমি এই ভিডিওটা কেন দেখছি, এই ভিডিওতে টাইটেল দেওয়া ছিল ইউটিউবিং করে $1,00,000 ইনকাম। তো এটা আমার দেখার দরকার ছিল, কারণ হচ্ছে বাংলাদেশে ইউটিউবিং করে $1,00,000 ইনকাম করা নিয়ারলি ইম্পসিবল ম্যাক্সিমাম চ্যানেলের জন্য। সো এই জন্য আমি ভিডিওটা প্লে করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক একজ্যাক্ট 7 মিনিট 9 সেকেন্ডের মধ্যে আমি ভিডিওটা পজ করছি। ঠিক এই জায়গার মধ্যে যাই রাফসানকে হোস্ট প্রশ্ন করে যে বাংলাদেশে ইউটিউবিং করে মাসে $1,00,000 ইনকাম করা পসিবল কিনা, ঠিক এই জায়গায়। তো আমি কেন বলছি যে আপনারা হয়তো এগুলো নাও দেখতে পারতেন, কারণ হচ্ছে ম্যাক্সিমামরা হচ্ছে ভিডিও পুরোপুরি দেখে না। আমি এর পরেও যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় যাই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে। তো এখানে যখন রাফসানকে প্রশ্ন করা হয় যে মাসে $1,00,000 ইনকাম করা পসিবল কিনা ইউটিউবিং করে, সেখানে রাফসান খুবই সুন্দর কিছু অ্যান্সার করে যেগুলো আসলে আমি খুবই পছন্দ করছি। রাফসান ডাইরেক্ট অ্যান্সার না দিয়ে সে রিপিট একটা কোশ্চেন করে যে ধরে নাও আমার মাসে মাসে আমার 1 মিলিয়ন ভিউ হয়েছে, অর্থাৎ 10 লাখ, তাহলে 10 লাখ ভিউর বিনিময়ে আমি কত পাবো, সে হোস্টকে প্রশ্ন করে এবং হোস্ট ডাইরেক্টলি অ্যান্সার করে দেয় যে $200 থেকে $300, যেটা খুবই 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 কম অ্যামাউন্ট। তো রাফসান তখন কিছু সুন্দর জিনিস অ্যাড করে এর সাথে। রাফসান বলছে যে হ্যাঁ এটাই সত্য যে বাংলাদেশে $200 থেকে $300 ইনকাম হবে যদি আমি বাংলা কন্টেন্টে কাজ করি। তো সেই ক্ষেত্রে রাফসানের ইনকাম কিছুটা বেশি হয়, কারণ হচ্ছে সে বলতেছে তার আউটসাইড কান্ট্রি থেকেও ভিউ আসে, যেমন ইউনাইটেড স্টেট, জার্মানি, কানাডা, এইসব কান্ট্রি থেকে। এবং এখানে সে বলে যে কোনো একটা ভিডিওতে যদি বাংলা ভিউর চেয়েও বাইরের কান্ট্রির ভিউ আসে, স্পেশালি ইউনাইটেড স্টেট, জার্মানি, কানাডা থেকে ভিউ বেশি আসে, তাহলে হচ্ছে 30 গুণ বেশি ইনকাম হয়। অর্থাৎ তার যেহেতু ইনকাম হচ্ছে $300, তাহলে হচ্ছে যদি যার ভিডিওতে ইউএসের ভিউ বেশি আসবে তার ইনকাম হবে $6,000 থেকে $9,000 এরকম ইনকাম হবে। আপনি চাইলে এই ভিডিওটা গিয়ে প্লে করতে পারেন, ঠিক 7 মিনিট 9 সেকেন্ড থেকে দেখলেই আমি যে কথাগুলো বলছি এগুলোর ডিটেলস জানতে পারবেন। তো এখান থেকে আমি একটা ইনফরমেশন পাইলাম এবং ইনফরমেশনটা সত্য, এটা ইনফরমেশনটা মিথ্যা না, কারণ হচ্ছে এটার প্রুফ আমার কাছে আছে, যেটা হচ্ছে আমি আমার এই ভিডিওর পরের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে রাফসান যে কথাটা বলছে যে ইউএসের বা উন্নত কান্ট্রির ভিউ হলে 30 গুণ বেশি ইনকাম হয়, সেটার কিছু প্রুফ আমরা দেখার ট্রাই করবো এখন। তো প্রথম প্রুফ হিসাবে আমি একটা স্ক্রিনশট এখানে শেয়ার করতেছি। এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবো একের পর এক। এখানে আমি একটা স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে, এটাও ইউটিউব ভিডিও, এটা ইউটিউবে এখনও আছে, আপনি চাইলে যাই দেখতে পারেন। এই চ্যানেলের নাম হচ্ছে মেক মানি ম্যাট। তো ম্যাটের দাবি হচ্ছে তার মাসে ইনকাম হয় $1,50,000 উপরে বর্তমানে, এবং ম্যাট একটা চ্যানেল চালায় না, তার টোটাল 12টা চ্যানেল আছে, এর মধ্যে শুধু এই চ্যানেলে সে পেজ শো করে, বাকিগুলো হচ্ছে সবগুলো ইউটিউব অটোমেশন চ্যানেল। তো তার টোটাল 12টা চ্যানেল মিলাই শুধু ইউটিউব অ্যাড রেভিনিউই আসে $1,50,000 উপরে। এখন রাফসান যে বললো যে ইউএসের ভিউ হলে 30% 30 গুণ বেশি ইনকাম হয়, তার একটা প্রমাণ দেখেন এখানেই পাচ্ছেন আপনারা। এখানে দেখেন এই ভিডিওর টাইটেল ছিল যে প্রতি 1000 ভিউতে ইউটিউব কত টাকা দেয়। তো ম্যাট কিন্তু তার চ্যানেলের অ্যানালিটিক্স দেখায় নাই তেমন কিছু, সে মূলত এখানে অন্যান্য চ্যানেলের বিডাইকিউর অ্যানালিটিক্স দেখাইছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্য না। বাট এখানে তার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে লাস্ট 28 দিনে তার চ্যানেলে ভিউ হয়েছে 2,72,900, 2,73,000 ধরা যায়, এবং তার এস্টিমেটেড রেভিনিউ হয়েছে $6,581। সো রাফসান বলছে যে 10 লাখ ভিউ হলে যদি ইউএসের ভিউ হয় সেক্ষেত্রে হচ্ছে $6,000 থেকে $9,000 ইনকাম হবে, সেখানে তার 4 ভাগের 1 ভাগ ভিউ হয়েই এর $6,500 ইনকাম হয়ে গেছে। এখানে আমি ছোট্ট একটা ক্যালকুলেশন দেখানোর আগে একটা কথা বলে দিই, ইউটিউবের যে অ্যাড রেভিনিউ এটা হিসাব করা হয় প্রতি হাজারে, এবং যেটাকে বলা হয় আরপিএম।
এই আপনি যখন ইউটিউব ইনকাম নিয়ে ভিডিও দেখা শুরু করবেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আরপিএম শব্দটা ইউজ করা হয়, রেভিনিউ পার মিলা প্রতি 1000 ভিউতে কত ইনকাম। এখন এখানে আপনারা পাশে একটা ক্যালকুলেশনও আশা রাখি দেখতে পারবেন। এখানে ম্যাটের যে ইনকামটা এটা যদি আমরা প্রতি 1000-এ ক্যালকুলেট করি তাহলে ম্যাট প্রতি 1000 ভিউর বিনিময়ে $24 করে ইনকাম করতেছে। $24। এই জিনিসটা খুবই স্পেশাল, এটা মাথায় রাখবেন, কারণ সামনের জিনিসগুলোর সাথে আপনি মিলাতে পারবেন। ম্যাটের এই চ্যানেল থেকে $24 আসার প্রধান কারণ হচ্ছে তার এই চ্যানেলের কন্টেন্ট হচ্ছে ফাইন্যান্স। ইউটিউবে যে ইনকামটা আসে প্রতি 1000 ভিউর বিনিময়ে এটা ডিপেন্ড করে আপনার নিশের উপর বা আপনার কন্টেন্টের ক্যাটাগরির উপর, আপনি কী নিয়ে ভিডিও করছেন। তো যে হাই আরপিএম নিশগুলো আছে তার মধ্যে ফাইন্যান্স আছে, রিয়েল এস্টেট আছে, ফিটনেস আছে, তারপর হচ্ছে ট্রাভেল আছে, স্পোর্টস আছে এবং হচ্ছে গেমিং আছে। এর চ্যানেল হচ্ছে ফাইন্যান্স নিয়ে, যার কারণে হচ্ছে এর রেভিনিউ অনেক বেশি, $24, যেটা হচ্ছে ওই কান্ট্রির জন্য নর্মাল। আমি এমনও পাইছি $30, $40 এরকম আরপিএমেরও চ্যানেল পাইছি। আর আমার যে ম্যাজিক দেখবেন পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো, আমার আরপিএম কত পাইছি সেটা দেখলে আপনারা নিজেরাও পুরো অবাক হয়ে যাবেন, যেটা পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না বাংলাদেশে বসে। এরপরে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে সবচেয়ে পপুলার ইউটিউবার মিস্টার বিস্টের ইনকাম। মিস্টার বিস্ট এমন একজন মানুষ, সে হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের সাথে গেম খেলে। আর মিস্টার বিস্টের যে ইনকামটা এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে মিস্টার বিস্ট নিজে শো করে নাই, এখানে অন্য একটা চ্যানেল থেকে শো করা হয়েছে, গ্রাহাম স্টেপেন নামে একটা চ্যানেল থেকে। তো গ্রাহাম স্টেপেনের ভিডিও আমি তেমন দেখি না, মূলত আরও 2 বছর আগে গ্রাহাম স্টেপেনের একটা ইউটিউব শর্টস ভিডিও, 1 বছর আগে সম্ভবত 2023 সালে আসছে, তার একটা ইউটিউব শর্টস ভিডিও আমার সামনে আসে, সেখানে দেখানো হয়েছে যে গ্রাহাম স্টেপেন যে তার চ্যানেলের 1 বছরের ইনকাম আসে $5 মিলিয়ন কাছাকাছি, এবং সেটা শুধুমাত্র ইউটিউব অ্যাড রেভিনিউ। ঠিক আছে, আমরা এখানে আরও ইউটিউবের আরও এক্সট্রা ইনকাম নিয়ে কথা বলবো একটু পরে, এখন শুধু অ্যাড রেভিনিউ নিয়ে কথা বলি। তো গ্রাহাম স্টেপেনের ইনকাম আসে প্রায় $5 মিলিয়ন মতো প্রতি বছরে। তো সেজন্য আমি তার চ্যানেলে যাই, তো তার চ্যানেল হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড, এবং সে যে ধরনের ভিডিও দেয় ওই ধরনের ভিডিও আমার দ্বারা করা পসিবল না, যার কারণে আমি তার চ্যানেলের ভিডিও তেমন দেখি না। এখন রিসেন্টলি তার এই ভিডিওটা আমার সামনে আসে যে মিস্টার বিস্ট আসলে কত টাকা ইনকাম করে। পুরো ভিডিওর মধ্যে 9 মিনিট 1 সেকেন্ডে দেখেন আমি ভিডিওটা পজ করছি, ঠিক এই জায়গায় মাত্র 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের জন্য এই স্ক্রিনটা দেখানো হয়, এরপরে আর কোনো ভিডিওতে কোনো কিছুই দেখানো হয় না আসলে মিস্টার বিস্ট কেমন ইনকাম করে, জাস্ট কথা বলা হয়। তো এই স্ক্রিনশটে আপনারা দেখতে পারতেছেন যে লাস্ট 28 দিনে এটা হচ্ছে মিস্টার বিস্টের মোবাইল থেকে এই স্ক্রিনটা দেখানো হচ্ছে, যে তার লাস্ট 28 দিনে ভিউ হয়েছে 25.8 মিলিয়ন এবং তার ইনকাম হয়েছে $63,000 মিস্টার বিস্টের। আর এখান থেকে যদি আমরা প্রতি 1000-এ ক্যালকুলেট করি তাহলে হচ্ছে মিস্টার বিস্ট প্রতি 1000 ভিউর বিনিময়ে $2.42 মতো ইনকাম করতেছে। তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে মেক মানি ম্যাটার বেশি, মিস্টার বিস্টের কম কেন? এর কারণ হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেলটা হচ্ছে মিক্সড, তার চ্যানেলে ফাইন্যান্স কন্টেন্টও আছে, রিয়েল এস্টেট কন্টেন্টও আছে, ফ্র্যাঙ্ক কন্টেন্টও আছে, ফানি কন্টেন্টও আছে, এন্টারটেনমেন্টও আছে, স্পোর্টসও আছে, স্ক্যারিও আছে, মোটামুটি মিস্টার বিস্টের চ্যানেলে সব ক্যাটাগরির কন্টেন্ট আছে। আর এই জন্যই আমি শুরুতে বলছিলাম যে মিস্টার বিস্ট হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের সাথে গেম খেলতেছে, অর্থাৎ সব ধরনের কন্টেন্টে তার চ্যানেল র্যাঙ্ক করতেছে। নেক্সট এখানে আরও একটা ইংলিশ চ্যানেল আমি একটা স্ক্রিনশট শেয়ার করতেছি, এর চ্যানেলের নাম হচ্ছে ভ্যালিডেশন। এই মূলত হচ্ছে ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে এবং ইংলিশেই তৈরি করে, বাট এর ইনকাম অনেক কম, এর অ্যাভারেজ আরপিএম $1 বা তার নিচে, আরপিএম প্রতি 1000 ভিউর বিনিময়ে। তো যেহেতু তার আরপিএম কম তাই সে একটু রিসার্চ করছে, যে জিওগ্রাফিটা সে দেখাইছে, যেটা এই একটা জিনিস যেটা আপনাকে কেউ কখনো দেখাবে না, জিওগ্রাফি বলতে কোন দেশ থেকে চ্যানেলের ভিউগুলো বেশি আসতেছে। তো এখানে সে দেখাইছে যে তার ইনকাম কম হওয়ার কারণ হচ্ছে তার ম্যাক্সিমাম ভিউ হচ্ছে এশিয়ান কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া। মূলত মজার বিষয় হচ্ছে টিউটোরিয়াল জাতীয় যত ভিডিও আছে এগুলোর ভিউ এশিয়ান কান্ট্রি থেকেই বেশি হয়। এবার সেটা ভিডিও এডিটিং হোক, ফটো এডিটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, যেই কোনো ধরনের টিউটোরিয়াল হোক, স্কিল বেসড, এগুলোর ভিউ বেশি এশিয়ান কান্ট্রি থেকে আসে। এর বড় কারণ হচ্ছে এশিয়ান কান্ট্রির আমরা যারা আছি আমরাই মূলত ফ্রিল্যান্সিং করার জন্য বেশি আগ্রহী, বাকি উন্নত কান্ট্রির সবাই হচ্ছে ক্লায়েন্ট হওয়ার জন্য বেশি আগ্রহী, কারণ হচ্ছে তারা বিজনেস করে, তারা এই ধরনের ফ্রিল্যান্সিং করে না। তো যার কারণে এর হচ্ছে এশিয়ান কান্ট্রি থেকে ভিউ বেশি এবং এর ইনকামটাও কম। আর এর ইনকাম কম হওয়ার কারণেই এই জিওগ্রাফিটা দেখাইছে যে কোন দেশ থেকে ভিউ বেশি আসছে। এখন এখানে যাই আমরা আরও একজন আপনাদের অতি পরিচিত মুখ দেখব, যেটা হচ্ছে খালিদ পারান ভাইকে আশা রাখি আপনারা সবাই চিনেন। তো খালিদ পারান ভাই এখানে তার একটা ভিডিও দিছে যে ইউটিউব থেকে আমার আয় কত টাকা হয়, এবং উনি হচ্ছে এখানে 10 মাসের একটা ইউটিউব ইনকামের স্ক্রিন শেয়ার করছে ওনার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে। এখানে যদি আপনি ক্যালকুলেট করেন গত 10 মাসে ওনার ভিউ হয়েছে 1.7 কোটি এবং ওনার ইনকাম হয়েছে $8,943।
তো 1.7 কোটিকে যদি আপনি মিলিয়নে কনভার্ট করেন তাহলে 17 মিলিয়ন হয়। 17 মিলিয়নে ইনকাম হয়েছে $8,943। এবং খালিদ পেরান ভাইয়ের এই জিনিসটা যদি আমরা 1000 ভিউর বিনিময়ে ক্যালকুলেট করি তাহলে খালিদ পেরান ভাই পাচ্ছে মাত্র 53 সেন্টের মতো, 52 বা 53 সেন্ট প্রতি হাজারে পাচ্ছে। এটা হচ্ছে অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ। এমনও হতে পারে তো ওনার কোনো ভিডিওতে আরপিএম আরও বেশি, কোনো ভিডিওতে আরপিএম আরও কম। তো খালিদ পেরান ভাইয়ের এই জিনিসটাকে যে আমি যে এই জিনিসটা ক্যালকুলেট করব এই জন্য এই ভিডিওটা দেখছি, বিষয়টা এমন না। আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে খালিদ পেরান ভাইয়ের যে চ্যানেল, ওই চ্যানেল হচ্ছে ফাইন্যান্স কন্টেন্ট, উনি টাকা পয়সা নিয়ে অনেক বেশি কথা বলে। তো আমার টার্গেট ছিল যে ওনার ইনকামটা অনেক বেশি হওয়ার কথা, অনেক বেশি হওয়ার কথা। বাট ওনার যে ইনকামটা আমি দেখলাম মাত্র 52 সেন্ট অন অ্যাভারেজ, এই 10 মাসের টোটাল আর্নিংয়ে অন অ্যাভারেজ আরপিএম আসছে 52 বা 53 সেন্ট, যেটা অনেক 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 কম। ফাইন্যান্স কন্টেন্টে যেখানে বাইরের কান্ট্রির ভিউ হওয়া চ্যানেলগুলোর স্টার্টিং আরপিএম থাকে $10 উপরে, আর হচ্ছে একটু ভালো চ্যানেল একটু ভালো এস্টাবলিশড হলে $20 উপরে চলে যায় আরপিএম, সেখানে খালিদ পেরান ভাইয়ের ইনকাম মাত্র 52 সেন্ট। এর একমাত্র কারণ হচ্ছে ভিউ আসে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। তো খালিদ পেরান ভাইয়ের চ্যানেলে আশা রাখি 70% 80% ভিউ বাংলাদেশ থেকে, বাইরের কান্ট্রি থেকে ভিউ আসার পসিবিলিটি অনেক কম, যেহেতু বাংলা কন্টেন্ট। হয়তো বা কিছু কিছু আসতে পারে, বাট আমরা এভারেজ আরপিএম দেখতে পারতেছি 52 সেন্ট করে, যেটা খুবই কম। তো এই তো আমি দেখালাম আপনাদেরকে কিছু স্ক্রিন যে আসলে ইউটিউব থেকে কেমন ইনকাম হয়। এখানে আপনি দুইটা জিনিস খেয়াল করছেন, যে বাংলাদেশ থেকে যদি ভিডিওতে ভিউ বেশি আসে সেক্ষেত্রে ইনকাম অনেক কম হবে, আর যদি উন্নত কান্ট্রি ইউনাইটেড স্টেট, জার্মানি, কানাডা এই ধরনের উন্নত কান্ট্রি থেকে ভিউ আসে সেই ক্ষেত্রে হচ্ছে ইনকাম অনেক বেশি হবে। এখন আপনি হয়তোবা মনে মনে ভাবতেছেন যে আমি বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেট, জার্মানি বা কানাডার এই ধরনের দেশের ভিউ আসলে পাবো কিনা, তাই না? তো সেটার জন্য আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সরাসরি লাইভ চ্যানেলের ভিতরে গিয়ে দেখাবো সব কিছু। এখানে আমি জাস্ট আমার ওই চ্যানেলগুলোর জিওগ্রাফিটা আপনাকে দেখাচ্ছি যে কোন দেশ থেকে ভিউ আসতেছে কোন চ্যানেলের। তো এখানে প্রথমে আপনারা যে স্ক্রিনশটটা দেখতেছেন এটা হচ্ছে টেকমহল চ্যানেল। এখন যে চ্যানেলে ভিডিও দেখতেছেন এই চ্যানেলের জিওগ্রাফি লাস্ট 28 দিনে বাংলাদেশ থেকে ভিউ হয়েছে 63%, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ফিলিপিন্স, মানে সব এশিয়ান কান্ট্রি থেকে ভিউ হচ্ছে, যার কারণে এই চ্যানেলের আরপিএম অনেক কম, প্রতি 1000-এ এভারেজ 30 থেকে 35 সেন্ট পাচ্ছি আমি, যেটা আপনারা আমার পরবর্তী ভিডিওতে সরাসরি দেখতে পারবেন চ্যানেলে গিয়ে। এরপরে এখন যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার আরেকটা নতুন চ্যানেল, যেই চ্যানেলের ভিউ দেখেন জিওগ্রাফি লাস্ট 28 দিনে কোন দেশ থেকে ভিউ বেশি হয়েছে। ইউনাইটেড স্টেট থেকে 21%, যেটা হচ্ছে অনেক 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 বেশি। জার্মানি থেকে 4%, ইন্ডিয়া থেকে 4%, ইউনাইটেড কিংডম, ব্রাজিল। এরপরে এখন ফাইনালে যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা চ্যানেল, যে চ্যানেলে ভিডিওই দিছি মাত্র 5টা। ডিসেম্বরের 3 তারিখে শুরু করছি আমি এই চ্যানেলটা, এবং এই চ্যানেলের অবস্থা দেখেন 14% হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া হচ্ছে 8.6%। তো আমি আমার পরবর্তী ভিডিওতে শুধু এইভাবে জিওগ্রাফি দেখাবো না, আমি সব কিছু দেখাবো আপনাকে, কোন ভিডিও কত ডলার ইনকাম করছে, কোন ভিডিওতে কোন দেশ থেকে ভিউ আসছে, ভিডিওর ভিউটা আসলে কোন জায়গা থেকে আসছে, স্পেসিফিকভাবে কি সার্চ থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, এই সব কিছু আমরা দেখবো হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখানে জাস্ট আমি আপনাকে ইনফরমেশন শেয়ার করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে ট্রেডিশনাল ফ্রিল্যান্সিং করি, এই ফ্রিল্যান্সিংয়ের সাথে ইউটিউব অটোমেশনের তফাৎ কতটুকু? তফাৎ হচ্ছে আকাশ পাতাল। ফ্রিল্যান্সিং যদি আমরা করি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি কোনো একটা কাজ শিখে স্কিলড হতে হবে। এখন স্কিলড হলেই আমার ইনকাম শুরু হবে না, আমি হচ্ছে মার্কেট প্লেসে অফার করতে হবে আমার সার্ভিস, আর নয়তোবা আমি মার্কেট প্লেসের আউটসাইডে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে, বা অন্য কোনোভাবে আমি মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে। ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্টের যখন আমার সার্ভিস পছন্দ হবে, সে যখন আমার সার্ভিস কিনবে এবং আমি সাকসেসফুলি সার্ভিসটা তাকে প্রোভাইড করতে পারবো, তখন যে আমার ইনকাম হবে। তো এই ক্ষেত্রে যে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে আপনাকে সেলস ভালো জানতে হবে এবং সেলস করতেই হবে, লাইফ টাইম আপনাকে সেলস করতেই হবে। অনেকে আছে যে লং টাইম ক্লায়েন্ট পায়, যে অনেক বড় ক্লায়েন্ট রেগুলার কাজ দেয়, বাট বিষয়টা এমন না যে সারা জীবন ওই ক্লায়েন্ট কাজ দিয়ে যাবে অথবা সারা জীবন তাকে দিয়ে চলা যাবে। আপনাকে সব সময়ই ক্লায়েন্ট খুঁজতে হবে, এবার সেটা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে হোক। আর যদি মার্কেট প্লেসের কথায় আসি তাহলে হচ্ছে মার্কেট প্লেসে অনেক কাহিনী ঘটে। প্রথম কাহিনী হচ্ছে যে কম্পিটিশন, আপনি যেই কাজ করেন সেই কাজ আরেকজনেও করে, এবং বর্তমানে এআই টেকনোলজির কারণে এই কম্পিটিশন আরও অনেক উপরে চলে গেছে, সামনের দিকে এই কম্পিটিশন আরও তুমুল আকারে বাড়বে, বাট ক্লায়েন্টের সংখ্যা দিন দিন কমতেছে। তো সেক্ষেত্রে এই কম্পিটিশনটা অনেক বড় একটা বাধা। দ্বিতীয় বাধা হচ্ছে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে এগুলো হচ্ছে মার্কেট মনোপলি করে। মনোপলি জিনিসটা কি? আপনি যত ভালো কাজই করেন না কেন, নির্দিষ্ট একটা টাইম পরে আপনার প্রোফাইল কিছুদিনের জন্য ডাউন করে দিবে, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, ইভেন 6 মাস, 1 বছরও হতে পারে, প্রোফাইল ডাউন করে দিবে, দেন আবার প্রোফাইল র্যাঙ্কে নিবে। এখানে আরও একটা বড় বাধা হচ্ছে আপনি যেই কাজে স্কিল্ড
ওই কাজের নির্দিষ্ট টাইম পর্যন্ত যে ডিমান্ড ভালো থাকে, এরপর হচ্ছে ডিমান্ডটা কমে যায়। আচ্ছা, এখন এই সব কিছুর ব্যবধানে ইউটিউব অটোমেশন জিনিসটা কতটা প্রফিটেবল বা কতটা ভালো? ইউটিউব অটোমেশন হচ্ছে আমার মতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্যাসিভ ইনকাম জার্নি যদি আপনি শুরু করতে চান। এটা আমি কেন বলতেছি, আমি এতক্ষণ আপনাকে যে স্ক্রিনশটগুলো শেয়ার করছি বা যে ইনকামের স্ক্রিনগুলো দেখাইছি বিভিন্ন মানুষের, এই ইনকামগুলো সবগুলাই হচ্ছে শুধুমাত্র অ্যাড রেভিনিউ, শুধুমাত্র ইউটিউবের অ্যাড থেকে ইনকাম। এরপরেই ইউটিউব থেকে ইনকাম করা পসিবল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এরপরে হচ্ছে আপনার নিজের পার্সোনাল প্রোডাক্ট সেল করে, আর হচ্ছে স্পন্সর নিয়ে। আমার এলাকার যে ছোটো ভাইয়ের কথা বললাম যে এখন সাকসেসফুল, সে মিনিমাম $1000 চার্জ করে প্রতি স্পন্সরকে, এবং তার প্রতি মাসে যতগুলো ভিডিও দেয় তার 90% ভিডিওতে স্পন্সর থাকে। ইভেন কোনো ভিডিও হচ্ছে পুরোটাই স্পন্সরের ভিডিও, অর্থাৎ পুরো ভিডিওটা শুধু স্পন্সরের কন্টেন্ট নিয়ে করা, সেক্ষেত্রে প্রাইস আরও বেশি নেয়। সো তার মান্থলি অন অ্যাভারেজ আমার আইডিয়া অনুযায়ী $2,000 থেকে $3,000 শুধু স্পন্সর থেকে আসে, বাকিটা অ্যাড রেভিনিউ থেকে আসে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবে কোনো কম্পিটিশন নাই। এই কথাটা আপনাদেরকে কেউ কখনো বলবে না, সবাই বলবে ইউটিউবেও অনেক কম্পিটিশন আছে। আপনি যে ভিডিও বানান সেই ভিডিও আরও অনেক লাখ চ্যানেলে সেম ক্যাটাগরির ভিডিও দেয়, সো আপনার কম্পিটিশন অনেক বেশি। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউটিউবে কোনো কম্পিটিশন নাই, জিরো কম্পিটিশন ইউটিউবে। এটা আমি কেন বলতেছি, এটার প্রুফ দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে, বাট আমি এখানে আপনাকে বলে দিচ্ছি। ইউটিউবে মূলত ভিউ আসে কোথা থেকে? ইউটিউব সার্চ থেকে, সাজেস্টেড ভিডিও থেকে, ব্রাউজ ফিচার থেকে। এখন আমি কম্পিটিশন নাই কেন বলতেছি? কম্পিটিশন নাই বলতেছি কারণ হচ্ছে সাজেস্টেড ভিডিও। আপনি যখন সম্পূর্ণ নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ওই চ্যানেলের ভিডিও ইনস্ট্যান্ট ইউটিউব সার্চে র্যাঙ্ক করবে না। ওইটা মূলত হচ্ছে পপুলার যে চ্যানেলগুলো আছে সেম ক্যাটাগরিতে, সাপোজ আমি কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এই রিলেটেড ভিডিও বানাইলাম, আর অনেক টপ পপুলার 2 মিলিয়ন 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলও সেম কন্টেন্ট বানাইলো। তো ওই যে টপ ইউটিউব চ্যানেল আছে, সে যখন ভিডিওটা রিলিজ করবে, তার যেহেতু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তার ভিডিও র্যাঙ্ক করা লাগবে না, তার ভিডিও অটোমেটিক্যালি তার সাবস্ক্রাইবার থেকে ভিউ আসা শুরু হয়ে যাবে। ঠিক ওই সময়ে আপনার ভিডিওটা তার ভিডিওর পাশে সাজেস্টেড হিসেবে দেখাবে, অর্থাৎ তার ভিডিও সার্চে র্যাঙ্কিং করা নাই, আপনিও তো সার্চে র্যাঙ্কিং করেন নাই, বাট আপনি অটোমেটিক্যালি তার ভিডিওর মাধ্যমে আপনিও ভিউ পাচ্ছেন সাজেস্টেড ভিডিও থেকে। সো এখানে তো কম্পিটিশন হয় নাই, এখানে তো সে বরং আপনাকে হেল্প করছে। এবং এটার একটা লাইভ প্রুফ পাবেন আমার পরবর্তী ভিডিওতে। লাইভ প্রুফ বলতে আমার এক প্রুফ যেটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে আসলে কি এটা পসিবল কিনা। আমার নতুন চ্যানেলের সেকেন্ড ভিডিও এমন সব জায়গা থেকে ভিউ আসছে, যদি কম্পিটিটর হিসেবে ধরেন তাহলে আমি যাদেরকে আমার টপ কম্পিটিটর হিসেবে ধরছি, যাদেরকে আমি বিট করা নিয়ারলি ইম্পসিবল, যাদেরকে আমি বিট করতে পারবো না, তারা সবসময় টপেই থাকবে, তাদের কাছ থেকে আমি ভিউ পাইছি। সো এই জিনিসটা দেখার পরে আমি ক্লিয়ার হলাম যে আসলে এখানে কোনো কম্পিটিশন নাই। এই ভয়টা মনে রাখার কোনো যুক্তিই নেই, এখানে কোনো কম্পিটিশন নেই। আচ্ছা, এখানে আরও বড় একটা রিজন আছে। আরও বড় যে রিজনটা সেটা হচ্ছে আপনি নিজে পার্সোনালি চিন্তা করেন যে আপনি প্রতিদিন টিকটক, ফেসবুক আর নয়তো বা ইউটিউবে ভিডিও দেখতেছেন। আগে যেখানে ভিডিও দেখতেন একটা, সেখানে এখন ভিডিও দেখতেছেন প্রতিদিন 10টা। যে কোনো ভিডিও হোক, হয়তো বা ফান হতে পারে, হয়তো বা এন্টারটেনমেন্ট হতে পারে, অথবা টিউটোরিয়াল হতে পারে। ম্যাক্সিমামরাই হচ্ছে টিউটোরিয়াল ছাড়া, কোনো কিছু শেখা ছাড়া এমনিতেই অনেক ভিডিও দেখে প্রতিদিন। এখন এখানে মানুষ প্রতিদিন ভিডিও দেখা বাড়তেছে, এটার কারণে আপনি ইউটিউব অটোমেশনে আসবেন। বিষয়টা এতটা সিম্পল না, বিষয়টা হচ্ছে ইন্টারনেট স্পিড এবং ইজি অ্যাক্সেস। 3G নেটওয়ার্ক আসার পরে মানুষ স্মার্টফোনের মধ্যে ভিডিও কন্টেন্ট দেখা অনেক বেশি শুরু করে দিচ্ছে। তারপরে আসছে 4G, সামনের দিকে আসতেছে 5G নেটওয়ার্ক। সো ইন্টারনেট স্পিড যত বাড়বে, ইন্টারনেটের কস্টিংটা তত কমতে থাকবে দিন দিন, এবং মানুষ তত বেশি কন্টেন্ট কনজিউম করবে। সো এটা একটা বড় চান্স, সামনের দিকে 5G নেটওয়ার্ক আসবে, মানুষ আরও বেশি বেশি ভিডিও দেখবে। সো সামনের দিকে কন্টেন্ট ক্রিয়েশনের ডিমান্ড অনেক বেশি, আর এখানে কম্পিটিশন আছে এটাও ভাবার কোনো দরকার নাই। ওকে, এখন কথা হচ্ছে ইউটিউব অটোমেশন বর্তমানে কেন ট্রেন্ডে আছে? এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে যে ইউটিউব অটোমেশন জিনিসটা কেন ট্রেন্ডে আছে। ইউটিউব অটোমেশন ট্রেন্ডে থাকার কারণ হচ্ছে মেইনলি দুইটা। প্রথম কারণ হচ্ছে এআই টেকনোলজি, আর দ্বিতীয় কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম। এআই টেকনোলজি কিভাবে কারণ হয়েছে? এর কারণ হচ্ছে স্পেশালি 2023 সালের মার্চ মাসে ইউটিউব অ্যালগোরিদমে কিছু চেঞ্জ আসে। এর কারণ হচ্ছে এআই যে টুলসগুলো আছে, ChatGPT, মিডজার্নি, ডালি, এই ধরনের যত এআই টুলস আছে, এগুলা নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা শুরু হয়েছে ইউটিউবে। পাশাপাশি যে ভয়েস ওভারের যেই এআই টুলসগুলো আছে, 11 ল্যাবস, ডিসক্রিপ্ট, এই জাতীয় যেই টুলসগুলো আছে, নতুন নতুন অনেক চ্যানেল এরা এই ভয়েস ইউজ করে ভিডিও তৈরি করা শুরু করছে। আর এখানে আরও একটা বড় ফ্যাক্টর, এই শুধু ভিডিও তৈরি করা না, এখানে আরও একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইংলিশ ভয়েস। ইংলিশ ভয়েস খুবই ইম্পর্ট্যান্ট। ইংলিশ ভয়েস কেন ইম্পর্ট্যান্ট? এর কারণ হচ্ছে আমি যদি আমি এখন কথা বাংলাতে বলতেছি, সো আমার এই ভিডিওটা মূলত সাজেশন হিসাবে কাদের ভিডিওতে দেখাবে? বাংলাদেশে যে ফ্রিল্যান্সাররা আছে তাদের ভিডিওতে আমার এই ভিডিওটা সাজেশন হিসাবে দেখাবে।
আর যদি ইংলিশ কন্টেন্ট হয়, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এটার কোনো লিমিটেশন নাই। পৃথিবীর যেই কোনো কান্ট্রির যেই কোনো ভিডিওর নিচে সাজেশন হিসাবে দেখাতে পারবে। কারণ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে ব্যবহারযোগ্য। এবং যতজন মানুষ জিমেল অ্যাকাউন্ট খুলে, বাট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ব্যবহার করতেছে, সে কিন্তু সেটিংসে যায়, তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নাই। আমি নিজেই কখনো আমার জিমেল অ্যাকাউন্ট থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি না যে আমার ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ চয়েস। সো সেই ক্ষেত্রে এই ইংলিশ কন্টেন্টটা সব জায়গায় রিকমেন্ড করে। এটা হচ্ছে অনেক বড় একটা কারণ, ইংলিশ কন্টেন্টগুলো খুব দ্রুত ভিউ পায়। আর সেকেন্ড যে কারণ, যে ইউটিউব অ্যালগোরিদম এআই টুলস নিয়ে ভিডিও আসা যখন শুরু হয়ে গেছে, তখন ইউটিউব অ্যালগোরিদম সেও নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। এটা ইউটিউব থেকে চেঞ্জ করছে কিনা জানি না, তবে মনে হচ্ছে যে ইউটিউব অ্যালগোরিদম নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। এর কারণ হচ্ছে একটা সময় ভিডিওর ভিউ বেশি আসতে হচ্ছে ইউটিউব সার্চ থেকে। সবাই ভিডিও এসিও নিয়ে ব্যস্ত থাকতো যে যত বেশি এসিও করবে তত বেশি সার্চে র্যাঙ্কিং হবে, তত বেশি ভিউ আসবে। কিন্তু মানুষ এখন আর সার্চ করে ভিডিও দেখে না। টিকটকে যখন আপনি ঢুকা মাত্র ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যায়, তখন সেখান থেকে আপনি ভিডিও দেখতে থাকেন এবং স্ক্রল করতে থাকেন। ফেসবুকে যখন আপনি ঢুকেন, আপনি কোনো ভিডিও সার্চ দেন না, আপনার সামনে ভিডিও আসে, একটা দেখতে থাকেন, এরপরে আরও বাকি ভিডিওগুলো দেখতে থাকেন। ইউটিউবেও এখন বর্তমানে সেম ঘটে। এর কারণ হচ্ছে মানুষের অভ্যাস সেম হয়ে গেছে। ইউটিউবে আমরা ঢুকি, হোম পেজে যে ভিডিওগুলো আসে সেখান থেকে আমরা একটা ভিডিও প্লে করা শুরু করে দেই। দেন হচ্ছে সেই ভিডিওর পাশে সাজেশন হিসাবে যে ভিডিওগুলো আসে সেগুলো আমরা দেখা শুরু করে দিই। একেবারে যদি স্পেসিফিক রিজন না থাকে যে হ্যাঁ আমার এই জিনিসটাই দরকার, এটা সার্চ করে আমি দেখবো কারণ এটা আমার সামনে আসে নাই, সেটা এখন খুবই কম। তো এটার প্রমাণও আছে, আমি আমার চ্যানেলের যে প্রমাণগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে। এখন বর্তমানে ম্যাক্সিমাম ভিউ আসে ব্রাউজ পিকচার মানে হোম পেজ থেকে, এবং হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে। ইউটিউব সার্চ মোটামুটি ডেট বলতে পারেন। কাজ করে না বিষয়টা এমন না, ইউটিউব সার্চ মানুষ এখন খুবই কম ইউজ করে। সো এই হচ্ছে ইউটিউব অটোমেশনটা কেন ট্রেন্ডে আছে। আচ্ছা, এখন হচ্ছে কিছু কারণ বলতে চাচ্ছি যে আপনি কেন আসলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতেছেন। এর পসিবল কারণ হচ্ছে আপনি ভাবতেছেন যে একটা চ্যানেল দাঁড় করাতে অনেক সময় লেগে যায়, 6 মাস 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছরের সময় লেগে যায়। এই জন্য আপনি ইউটিউব চ্যানেল বা টিকটক প্রোফাইল অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন না বা কাজ করতেছেন না। তো আপনার ধারণাটা ভুল। কারণ হচ্ছে আপনি যদি ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখে শুরু করলেন, তো সেক্ষেত্রে ডিজাইন শিখে এক্সপিরিয়েন্সড হয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে করতে আপনার 6 মাস 1 বছর লেগে যাবে, এবং সেখানে কোনো গ্যারান্টি নেই। আপনি যে একদম কাজ শিখে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ শুরু করে দিলেন, ক্লায়েন্ট আসা শুরু হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। বাট আপনি যদি ঠিক ওই টাইমটাতে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, সেটা যে কোনো প্ল্যাটফর্মের জন্য হতে পারে, টিকটক, ফেসবুক অথবা ইউটিউবের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবেন। একটা সময় যাই আপনার যখন অনেক কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে, তখন যাই হচ্ছে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে থাকবে এবং সাবস্ক্রাইবার বা ফলোয়ার আসতে থাকবে, তখন যাই আপনি রেভিনিউটা পেতে থাকবেন। তো সেম টাইমটাই লাগবে, 6 মাস থেকে 1 বছর। তো সেক্ষেত্রে আমার মতে কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়াটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আমরা বেশি আগ্রহী, কারণ হচ্ছে এটা খুব ডাকডোল পিটাইয়া ফ্রিল্যান্সিং করা হয় বাংলাদেশে। বাট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কেউ কোনো ইনফরমেশন শেয়ার করে না। যত বড় বড় ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশি, ওদেরকে যাই যদি বলেন যে ইউটিউব চ্যানেল শুরু করা উচিত হবে কিনা, ম্যাক্সিমামরাই বলবে যে বাংলা কন্টেন্টে ইনকাম অনেক কম, সো তুমি অন্য কাজ করাটা বেটার হবে। এর কারণ হচ্ছে বাংলাদেশে ইংলিশ কন্টেন্ট মানুষ ক্রিয়েট করে না। তো এখন তো আর সেই বাধাটা নাই, এখন হচ্ছে এআই ভয়েস আছে। এখন আপনি চাইলে খুব সহজে এআই ভয়েস ইউজ করে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি এই চ্যানেলে আপনাদের সাথে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করব। সো আজকের ভিডিওটাই এতটুকু পর্যন্তই। আমি জানি না আমি কতটুকু গোছানোভাবে বলতে পারছি। আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে কিনা, চাইলে লাইক দিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি চ্যানেলের একদম ভিতর থেকে আমার এই টেকমহল চ্যানেল আরও বাকি যে 2টা নতুন চ্যানেল আছে, সব 3টা চ্যানেলের ডিটেলস ইনফরমেশন দেখাবো। একদম চ্যানেলের অ্যানালিটিক্স পেজে গিয়ে প্রত্যেকটা জিনিস কন্টেন্ট বাই কন্টেন্ট দেখাবো, যেটা দেখলে আপনি একদম সম্পূর্ণ ক্লিয়ার একটা নলেজ পেয়ে যাবেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা উচিত কিনা। আমি জাস্ট এটা বলেই শেষ করতেছি আজকের ভিডিওটা। কন্টেন্ট ক্রিয়েশন করার গোল্ডেন টাইম হচ্ছে এখন 2024 সাল। আপনি 2024 সালটাই সুযোগ পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনের। 25 সালে যায় যদি আপনি শুরু করেন, ততদিনে আপনি অনেক পিছিয়ে যাবেন। এআই টেকনোলজির কারণে অ্যালগোরিদম চেঞ্জ হবে, মার্কেট চেঞ্জ হবে, অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আগামী 1 মাস পরে কী ঘটবে আমরা কেউই জানি না, এআই যেই হারে গ্রোথ করতেছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।